নমস্কার, বেঙ্গলি কিচেন ব্লকে সবাইকে স্বাগত। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, কাতলা মাছ। আজকে কাতলা মাছের একদম সাদামাটা একটা রান্না করে আপনাদের দেখাবো। আশা করব রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকুন। কাতলা মাছটা রান্না করার জন্য আমার কিছুটা পালং শাকের প্রয়োজন। আমি একটু পালং শাক তুলে নিয়ে আসবো। চলো বাগানে যাই। দেখো আমাদের ক্ষেতের পালং শাক, মামুন। একদম কচি কচি শাকগুলো। আমার পালং শাক তোলা হয়ে গেছে। আমি এবার এই শাকটা নিয়ে মাছ রান্না করব। চলো। টুকটাক বেশ কয়েক রকম সবজি কিন্তু বাগানে লাগানো হয়েছে। ধনেপাতা, পালং শাক, ওলকপি, টমেটো। এখনও ওলকপি টমেটো হয়নি। পালং শাক তুলে আনা হয়ে গেছে। এবার আমরা মাছটা কাটবো। মাছটা আমি প্রথমে জলে আঁশগুলো ছাড়িয়ে নেব। আমি প্রথমে ওইভাবে বটি করে আঁশ ছাড়াতে পারি না। আমি আঙুলো করে আঁশগুলো ছাড়িয়ে নেব। এটা দেশি কাতলা কিন্তু, বলো? হ্যাঁ, আমার মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে। এবার আমি মাছটা কেটে নেব। আমার মাছ কাটা হয়ে গেছে। আমি এবার মাছটা পরিষ্কার করে ধুয়ে নেব। আমার মাছ পরিষ্কার করে ধুয়ে আনা হয়ে গেছে। এবার আমি আলু, টমেটো আর কিছুটা পালং শাক কেটে নেব। আমার আলু, টমেটো, আদা কাটা হয়ে গেছে। আর পালং শাকটাও কেটে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি লঙ্কা, জিরে আর কিছুটা আদা আমি বেটে নেব। আমি এবার মশলাগুলো বেটে নেব। আমার মশলাগুলো বাটা হয়ে গেছে। আমি এবার মশলাটা তুলে নেব। আমি উনুনটা ধরিয়ে দিয়েছি। আজকে কাতলা মাছের পাতলা পাতলা ঝোল হবে। কড়াই গরম হয়ে গেছে। এবার কিছুটা জিরে ভেজে নেওয়া হবে। জিরেটা ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে দেব। মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। মামি একটু লঙ্কা বাটা দাও, তাহলে মাছ ভাজাটা কিন্তু বেশ লাল লাল হবে। আমার লবণ, হলুদ আর লঙ্কা বাটা মাখানো হয়ে গেছে। এবার আমার মাছটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। প্রথমে মাখাটা দিয়ে দিই। মাছের এক সাইডটা ভাজা হয়ে গেছে, ওই জন্য মাছগুলোকে আরেক সাইড ভাজার জন্য উল্টে দেওয়া হয়েছে। মাছগুলো বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। মামি, এবার মাছগুলো নামিয়ে দেবে? হ্যাঁ। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছের ঝোলে কিছুটা বড়ি দেওয়ার জন্য বড়ি ভেজে নেওয়া হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আমি এবার মাছের ঝোল করার জন্য আলু ভাজবো। আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। গরম তেলে আমি কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম।
আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। কিছুটা হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার মশলাগুলো ভালো করে মিশিয়ে আমি কষিয়ে নেব। আমি এবার কেটে রাখা কাঁচা টমেটোগুলো দিয়ে দেবো। এবার ভালো করে একটু নেড়ে নেব। আজকে হবে লাল লাল করে কাতলা মাছের একটু হালকা পাতলা ঝোল। কিন্তু আপনারা কাতলা মাছের অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু এরকম গ্রাম বাংলায় এই হালকা পাতলা ঝোলটা কিন্তু সবাই খুব পছন্দ করে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি এখানে কি মশলা বাটা জলটাই দিয়ে দিচ্ছি। মাছের ঝোল ফুটছে, এবার আমি ভেজে রাখা জিরেটা বেটে নেব। ফুটন্ত ঝোলে এবার আমি গোটা গোটা পালং শাকগুলো দিয়ে দেবো। এবার আমি ফুটন্ত ঝোলের উপরে ভেজে রাখা মাছ ও ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। ভালো করে একটু মিশিয়ে দিই। এবার দিয়ে দেবো ভেজে রাখা বাটা জিরেটা। আমাদের মাছের ঝোল প্রায় রেডি। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। রংটা কত সুন্দর হয়েছে মাছের ঝোলটার। একদম সহজ পদ্ধতির মাছের ঝোল রেডি। আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজকের মতন এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।